আমাদের আজকে সেশনটা অলরেডি আমরা বলেছি কিসের উপর। আমরা যদি একটু দেখি আমাদের পিপিটি, আমাদের যে এখানে স্ক্রিনটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। সো বিফোর 5.0 অর 5.0 আমাদের যে লেটেস্ট আপডেটটা আসতে যাচ্ছে, এটার আগে আমরা এই টেলিপ্রাইম জার্নিতে নর্মালি আমাদের কি কি ফিচার্স গুলো আসছে আমরা জাস্ট এটা দেখতে পারি। আমাদের গো টু ফিচার আসছে, রিপোর্ট ফিল্টার, সেভ ভিউ, এক্সেল ইম্পোর্ট, টেলিপ্রাইম উইথ হোয়াটসঅ্যাপ, পাওয়ারফুল ড্যাশবোর্ড। সো এই আহ, আমরা বিভিন্ন সময় as per কাস্টমার রিকোয়ারমেন্ট অ্যান্ড মার্কেট রিকোয়ারমেন্ট বিভিন্ন ফিচার্স আনার ট্রাই করছি, এবং কাস্টমারের বিজনেসকে কত ইজিলি হ্যান্ডেল করা যায় ট্যালি সফটওয়্যারের মাধ্যমে আমরা ট্রাই করেছি। এখন আমাদের যে রোড ম্যাপ বা আমরা যেটা আসতে চাচ্ছি, রিলিজ 5.0 প্রোডাক্ট ওয়ার্ক থ্রু, আমরা যে ফিচার্স গুলো মূলত আমাদের আসতে যাচ্ছে, মোস্ট ফোর ডিমান্ডেড ফিচার্স, যেটা আমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমাদের ফার্স্ট ফিচার হলো মাল্টিলিঙ্গুয়াল। সো মাল্টিলিঙ্গুয়াল এটা আমাদের এটা কান্ট্রি স্পেসিফিক, বেসড অন কান্ট্রি রিকোয়ারমেন্ট এটা নিয়ে আসা হয়েছে। এটা আমাদের এটা মূলত বেশি ফোকাস করা হয়েছে বাংলাদেশ, বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড হলো বিল সর্টিং, এটা যখন আমরা দেখবো আমরা এটা মূলত আউটস্ট্যান্ডিং অথবা বিল ওয়াইজ ডিটেলস যখন মেনটেন করা হয় তখন বিলগুলো কিভাবে সর্টিং করে এটা আমরা দেখবো। পেজ অপটিমাইজেশন, ইট ওয়াজ মোস্ট রিকোয়ার্ড ফিচার্স। মার্কেট থেকে আমাদের এটার অনেক ডিমান্ড ছিল। এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল অনেক আগেই, বাট ইন্টারন্যাশনালি আমাদের যে আপকামিং রিলিজ এটাতে লঞ্চ হয়েছে। দ্য ফোর্থ অপশন ইজ স্ট্রাইপ ভিউ। স্ট্রাইপ ভিউ অলরেডি আমরা বিভিন্ন কাস্টমাইজেশনের থ্রু দিয়ে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী গ্রিড লাইন অথবা আপনারা যেভাবে দিচ্ছেন আপনারা অবগত আছেন। সো এটা আমরা আমাদের ট্যালিতে নিয়ে আসা হয়েছে। এই চারটা ফিচার্স আমরা দেখবো। ফার্স্ট অপশন ইজ মাল্টিলিঙ্গুয়াল। সো মাল্টিলিঙ্গুয়াল আমাদের নর্মালি ট্যালিতে আমরা আগেও হয়তো বা বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতাম ডিসিটি ফাইলের থ্রু দিয়ে, যেটা আমরা অলরেডি দেখেছি। সেখানে হয়তো বা আপনার বাংলা প্লাস ইংলিশ মিক্সড আপ ছিল, কিছু জিনিস ইংলিশে আসতো, কিছু জিনিস বাংলা আসতো। সো কমপ্লিট আপনি একদম লোকালাইজ যদি করতে চান মাল্টিলিঙ্গুয়াল, সো সেক্ষেত্রে এটা কিভাবে করা যায় আমরা এটার উপর ফোকাস করেছি। এখন মার্কেট সিনারিওর উপর বেস করে কিন্তু আপনি এটা মার্কেট আপনাকে এটা হেল্প আউট করবে, স্পেশালি আপনারা যখন লোকাল বিভিন্ন ওয়েতে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন। সো মাল্টিলিঙ্গুয়াল আমি যদি বলি, ফর এক্সাম্পল আপনার কোনো কাস্টমার আছেন যিনি অ্যাকাউন্টেন্ট, আপনার ইংলিশে হয়তো বা রেকর্ড করতে হয় ইউজ টু, ইংলিশে হয়তো বা সে সব কিছু রেকর্ড করছে, কিন্তু আপনার এমন কিছু কাস্টমার অথবা সাপ্লায়ার থাকতে পারে যাদেরকে ইনভয়েস অথবা রিপোর্ট আপনার দিতে হতে পারে বাংলাতে। সেক্ষেত্রে আপনার এই ফিচারটা আপনাকে হেল্প আউট করবে। আবার এমন হতে পারে যে আপনার যিনি বাংলাতে রেকর্ড করতে অভ্যস্ত অ্যাকাউন্টেন্ট, উনি বাংলাতে রেকর্ড করতে অভ্যস্ত, বাট আপনার যিনি সাপ্লায়ার কাস্টমার বা ওনার তারা ইংলিশে দেখতে অভ্যস্ত। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টেন্ট বাংলাতে রেকর্ড করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম জিনিস বা বিভিন্ন রিপোর্টগুলো আপনি বিভিন্ন রেসপেক্টিভ কাস্টমার অথবা আপনার সাপ্লায়ারকে আপনি ইংলিশে দিতে পারেন। সো বিভিন্ন সিনারিও থাকতে পারে, আমরা এগুলো ডিরেক্ট প্রোডাক্টে যখন যাব দেখব। আবার হতে পারে আপনার অ্যাকাউন্টেন্ট ইংলিশে রেকর্ড করছে, বাট ওনার ইজ ইউজ টু সি দিস রিপোর্ট ইন বেঙ্গলি। বাংলাতে আপনার ওনার রিপোর্ট দেখতে অভ্যস্ত, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টেন্টের তো রেকর্ড করতে অভ্যস্ত ইংলিশে। সো এই ফিচার্স বা এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনার এই ফিচারটা আপনাকে হেল্প আউট করবে। অ্যাকাউন্টেন্ট ইংলিশে রেকর্ড করবে, বাট রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রে অথবা ম্যানেজমেন্টকে অথবা বিজনেস ওনারকে রিপোর্ট দেখানোর ক্ষেত্রে উনি বাংলাতে যে কোনো রিপোর্ট দিতে পারবে। সো আমরা কয়েকটা ফিচার্স, কয়েকটা সিনারিও বলেছি। এখন আমরা ডিরেক্ট যদি একটু প্রোডাক্টে যাই, আমি হেল্পে গেলাম আপগ্রেডে। টেলিপ্রাইম রিলিজ 5.0 বেটা, এটা হলো যে লেটেস্ট রিলিজ, বেটার বিফোর রিলিজিং দিস। সো প্রিভিয়াসলি আপনারা যারা বেঙ্গলি ডিসিটি ফাইল ইউজ করছেন, সো বেঙ্গলি ডিসিটি ফাইল আমরা নর্মালি হেল্প থেকে ডাউনলোড করতে হতো, দেন এটা আপনার
ট্যালির যে ফোল্ডার আছে ট্যালি প্রাইম অথবা ট্যালি IP9 এর ফোল্ডারে LNG বা ল্যাঙ্গুয়েজ যে ফোল্ডারটা ছিল ওখানে আপনার প্রোভাইড করতে হতো, দেন আপনার এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা দেখা যেত। তাও কিন্তু ফুল ফ্লেজে না, সবকিছু না। বাট কারেন্টলি আপনার এই এডিশনাল ফিচারটা বা এডিশনাল কাজটা আপনার করার প্রয়োজন নেই, এটাকে আরো সিম্পলিফাই করা হয়েছে। সো কিভাবে সিম্পলিফাই করা হয়েছে, আপনার ব্যাকএন্ডে ট্যালি প্রাইমের ফোল্ডারে গিয়ে কোনো রকম DCT ফাইল অথবা কোনো কিছু আপনার প্রোভাইড করতে হবে না, ডাউনলোড করতে হবে না। জাস্ট ইউ নিড টু ইনস্টল দ্য ট্যালি প্রাইম সফটওয়্যার। আপনি যদি কোনো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান, আপনার জাস্ট যেতে হবে হেল্পে, দেন সেটিংস, ল্যাঙ্গুয়েজ। এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ এন্ড ডাটা এন্ট্রি ল্যাঙ্গুয়েজ। ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে যাচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ। ফার্স্টে যখন আপনি ট্যালি সফটওয়্যার প্রাইম ট্যালি প্রাইম 5.0 ইনস্টল করবেন, সেক্ষেত্রে এখানে অনলি ইংলিশ দেখাবে। বাট আপনি এখানে উপরে একটা অপশন দেখতে পাবেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনি যখন এখানে ক্লিক করবেন, ইউ উইল গেট টু ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক অ্যান্ড বাংলা। সো আপনি এই দুটো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দেখতে পারবেন। অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আপনি যেটা প্রয়োজন এটা সিলেক্ট করে অ্যাড করে দিতে পারবেন। সো আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তার মানে কি আপনার DCT ফাইল ডাউনলোড করে ল্যাঙ্গুয়েজ ফোল্ডারে দেওয়ার এই এডিশনাল কাজটা আপনার এখানে করতে হবে না। এইটা সুবিধাটা কি, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা করার কারণে আপনার আপনার যে ডিপেন্ডেন্সি, কাস্টমার যে আপনার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, নর্মালি তার সে যদি ইউজ করতে যায় সেক্ষেত্রে কি করে, আপনার পার্টনারকে ফোন দেই বা আপনাদের পার্টনার রিসোর্সদের ফোন দেই, আপনাদের ফোন দিয়ে বলে যে এটা কিভাবে করবো। তো আলটিমেটলি কিন্তু আপনার সিস্টেম অ্যাক্সেস নিয়ে তার প্রসিডিউরটা কমপ্লিট করে দিতে হয়। এখন কিন্তু সে নিজে নিজেই করতে পারবে বা এটা আরো সিম্পলি করতে পারবে। জাস্ট এই ইনস্ট্রাকশনটা যদি জানে, সে অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে হবে। তার DCT ফাইল ডাউনলোড করতে হচ্ছে না বা এটা অ্যাড করে এডিশনাল যে ঝামেলা, এটার প্রয়োজন নেই। যেন আমরা হেল্পে যাব, ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে যাব, ডাটা এন্ট্রি ল্যাঙ্গুয়েজ আর ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। সো আমি যখন ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দিয়েছি, ইন দ্য মিন টাইম অটোমেটিক্যালি আমার সব প্রসিডিওর বা প্রত্যেকটা অপশনস বাংলাতে চলে আসছে। আচ্ছা, সো এখান থেকে আপনি যে কোনো রিপোর্ট, আপনি যদি কোনো ইনভয়েস প্রিন্ট করতে চান কমপ্লিট বেঙ্গলি, আগেই বলেছি নিউমেরিক নাম্বারগুলো আমরা এখনো ইংলিশে রাখার ডিসিশন নেওয়া হয়েছে, বাট এটা আমরা আমাদের ইনটেকে রিকোয়ারমেন্ট পাঠিয়েছি কিভাবে এটাকে আরো বাংলা করা যায়। এখন আরেকটা বিজনেস সিনারিও থাকতে পারে যে অ্যাকাউন্টেন্ট যিনি, উনি ইংলিশে রেকর্ড করবে, বাট উনি কোনো রিপোর্ট দিবে, ম্যানেজমেন্টকে দিতে পারে, কাস্টমার বা সাপ্লায়ারকে দিতে পারে, যেটা বেঙ্গলিতে, যেটা আমরা বলতে পারি বোথ ইংলিশ এবং বেঙ্গলি। কারণ আপনার মাল্টিপল পার্টি থাকতে পারে, এক একজনের এক এক রিকোয়ারমেন্ট থাকতে পারে। আপনার বিজনেস ওনার বাংলাতে দেখতে অভ্যস্ত, বাট অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট আপনি ইংলিশে রেকর্ড করতে অভ্যস্ত, সেক্ষেত্রে আপনি সেই ফেসিলিটিসটা আছে। আমরা যদি এটাকে ইংলিশে করলাম, ফর এক্সাম্পল ইউর অ্যাকাউন্টেন্ট, আপনি ইংলিশে রেকর্ড করবেন। এখন আমরা যখন এখানে লেজার ক্রিয়েট করতে যাই, ফর এক্সাম্পল আপনার এখানে করিম নামে একটা লেজার আছে, দেখেন আপনি ইংলিশে নেমটা আছে, অ্যাট দ্য সেম টাইম আপনার এখানে কিন্তু আরেকটা অপশনস আছে এই নেমটাকে আপনি বাংলাতে রেকর্ড করার। এখন আরেকটা বিজনেস সিনারিও থাকতে পারে যে অ্যাকাউন্টেন্ট যিনি, উনি ইংলিশে রেকর্ড করবে, বাট উনি কোনো রিপোর্ট দিবে, ম্যানেজমেন্টকে দিতে পারে, কাস্টমার বা সাপ্লায়ারকে দিতে পারে, যেটা বেঙ্গলিতে, যেটা আমরা বলতে পারি বোথ ইংলিশ এবং বেঙ্গলি। কারণ আপনার মাল্টিপল পার্টি থাকতে পারে, এক একজনের এক এক রিকোয়ারমেন্ট থাকতে পারে। আপনার বিজনেস ওনার বাংলাতে দেখতে অভ্যস্ত, বাট অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট আপনি ইংলিশে রেকর্ড করতে অভ্যস্ত, সেক্ষেত্রে আপনি সেই ফেসিলিটিসটা আছে। আমরা যদি এটাকে ইংলিশে করলাম, ফর এক্সাম্পল ইউর অ্যাকাউন্টেন্ট, আপনি ইংলিশে রেকর্ড করবেন। এখন আমরা যখন এখানে লেজার ক্রিয়েট করতে যাই, ফর এক্সাম্পল আপনার এখানে করিম নামে একটা লেজার আছে,
দেখেন আপনি ইংলিশে নেমটা আছে, এট দ্য সেম টাইম আপনার এখানে কিন্তু আরেকটা অপশনস আছে, এই নেমটাকে আপনি বাংলাতে রেকর্ড করার। তো আপনি যেখানে ইংলিশে রেকর্ড করতে পারছেন, সেম টাইম আপনার বাংলাতে এটা রেকর্ড করতে হবে। এটা যদি আপনি বোথ ল্যাঙ্গুয়েজে রেকর্ড করে রাখেন, তাহলে আপনার সুবিধাটা কি? আপনি ইংলিশে রেকর্ড করলেন, ট্রানজ্যাকশন বা ইনভয়েসটা রেকর্ড করলেন, প্রিন্ট করার সময় আপনি বেঙ্গলিতে প্রিন্ট করতে পারেন। সেম ওয়েতে আমরা যখন স্টক সামারিতে যাই, সরি স্টক আইটেমে যাই, এখানে ফর এক্সাম্পল আপনার একটা পেন ড্রাইভ আছে, সেম জিনিসটা আপনি এখানে বাংলাতেই লিখলেন। এই অপশনটা যদি আপনাদের অ্যাভেলেবেল না থাকে, F12 যাবেন, কনফিগারে যাবেন, প্রোভাইড ল্যাঙ্গুয়েজ অ্যালাইস ফর নেম, একটা অপশন পাবেন, এটাকে ইয়েস করলেই আপনার দেন এই অপশনটা পেয়ে যাবেন। সো আমরা একটা ইনভয়েস রেকর্ড করি। একটা ইনভয়েস দিয়ে রেকর্ড করি, অলরেডি আমার ইনভয়েস রেকর্ড করা আছে। আমি যদি এই যে কোনো একটা যাই, ফর এক্সাম্পল আমার এই ইনভয়েসটা আমি ইংলিশে রেকর্ড করেছি, ওকে। আপনার এখানে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আপনি ইংলিশে সবকিছু রেকর্ড করেছেন, কিন্তু এই ইনভয়েসটা যখন আপনি কোনো কাস্টমার বা ওনারকে দিতে যাচ্ছেন, আমি যখন প্রিভিউতে যাব, এখানে আমাকে ইংলিশে দেখাচ্ছে, রাইট? নর্মালি আমার ইংলিশে দেখাচ্ছে, বাট আমার বিজনেস ওনার অথবা রেসপেক্টিভ যে পার্টনার মিস্টার করিম, উনি চাচ্ছে এটা বাংলাতেই উনি দেখতে অভ্যস্ত। সো আপনার প্রিন্ট প্রিভিউতে গিয়ে কনফিগারে যাবেন, শো ল্যাঙ্গুয়েজ, এখানে বেঙ্গলি সিলেক্ট করবেন, দেন প্রিভিউতে যাবেন, সি কমপ্লিট ইনভয়েসটা আপনার বাংলাতেই হয়ে গেছে, পার্টি নেম ইনক্লুডিং এভরিথিং। অনলি আপনার এখানে যে নেম বা নাম্বারগুলো থাকবে এগুলো ইংলিশে থাকবে, এটা অলরেডি আমরা ডিসক্রাইব করেছি। নিচে যদি যান আপনি দেখেন, সো বিল সর্টিং যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যখন আপনার একজন পার্টিকুলার কাস্টমারের যখন পেন্ডিং বিল, অনেকগুলো পেন্ডিং বিল থেকে যাবে, 50, 60, 100 হয়তো বা থেকে যেতে পারে, সেক্ষেত্রে এই বিলগুলো যখন আপনি অ্যাডজাস্ট করতে যাবেন, কাস্টমার কিন্তু আপনাকে বলে দেয় যে কোন বিলের এগেনস্ট অ্যাডজাস্ট করবেন। বিকজ আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন না, কাস্টমার অলরেডি হয়তো বা কাস্টমার আপনাকে বলে দিতে পারে, কাস্টমারের সাথে আপনার রিকোয়ারমেন্ট নেগোশিয়েট হতে পারে। কাস্টমার আপনাকে বলতে পারে যে ভাই আপনি আমি আজকে 5,000 টাকা দিচ্ছি, এই টাকাটা আপনি আমার যে বিলের টাকাটা সবচেয়ে বেশি ডিউ আছে এটার এগেনস্টে অ্যাডজাস্ট করেন। তার মানে আপনাকে কাস্টমার একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, ওনার যে লাস্ট 50 বিল ডিউ আছে, এই বিলগুলো অ্যাডজাস্ট হবে তার যে ডিউ বিলের অ্যামাউন্টটা বড় সবচেয়ে, এটাই ফার্স্টে অ্যাডজাস্ট হবে। কিন্তু কি হয়, কারেন্টলি আমাদের যে ট্যালি এটা যে যে বিল সর্টিং বা বিলের যে লিস্টিংটা হয়, সেটা আপনার বছর নাম্বার অনুযায়ী সর্টিং হয়। তো আপনার এখানে এমনও হতে পারে যে কিছু বিল আছে, আপনি ধরেন আপনার প্রথম বিল 1 জুলাই, এখন আপনি হয়তোবা 20 জুলাইতে কিছু বিল আছে যেটার অ্যামাউন্ট সবচেয়ে বড়, বাট এই পেন্ডিং বিলটা একদম লাস্টে পড়ে আছে, আপনার খুঁজতে হচ্ছে অ্যামাউন্ট অনুযায়ী কোন অ্যামাউন্টটা সবচেয়ে বড়। এই যে বিল অ্যাডজাস্ট করতে গিয়ে যে আপনার খুঁজতে হচ্ছে আপনার পেন্ডিং বিলের কোন অ্যামাউন্টটা বড়, কারণ আপনার বিগ অ্যামাউন্টের এটার এগেনস্টে অ্যাডজাস্ট করতে হবে। সে সো এই খোঁজার যে একটা টাইম ওয়েস্টিং, আপনার সেই টাইমটাকে আপনার বাঁচাতে পারে বিল সর্টিং। আপনার বিল অ্যাডজাস্ট করার ক্ষেত্রে সেই সময়টা আপনার যাবে না, ইজিলি আপনি বিল সর্টিং এর মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারেন। সো এটা আমরা একটু যদি জাস্ট ট্যালি প্রাইম 5.0 আগে যে রিলিজটা আছে, আমরা এটাতে গিয়ে জাস্ট একটা বিল দেখছি কিরকম ছিল আর এখন কারেন্টলি কিরকম আছে। তো আমাদের যে এগেনস্ট বিল আছে এখানে দেখেন,
কয়টা কলম আছিল? আমাদের এখানে ভাউচার নাম্বার, একটা নেম আছে, বিল নেম, ডেট, ব্যালেন্স, ফাইনাল ব্যালেন্স। এই রিলিজটা আমাদের 4.0-তে। বাট আমরা যদি 5.0-তে যাই, 5.0-তে গেলে আমাদের এই রিলিজে আমরা যখন বিল অ্যাডজাস্ট করতে যাব, আমরা একটা বিল অ্যাডজাস্ট করতে যাচ্ছি। এগেনস্ট বিল। সো এই রাজ এন্ড কোম্পানি আমাদের একজন কাস্টমার, ওনার এগেনস্টে আমাদের এখানে অলমোস্ট কয়টা বিল? 7টা বিল আছে, রাইট? 7টা বিলের এখানে আমরা কলাম যদি একটু দেখি, আমাদের প্রিভিয়াস যে রিলিজ ছিল এটাতে কলাম আছে, কলাম ছিল 4টা: নেম, ডেট, ব্যালেন্স, ফাইনাল ব্যালেন্স। আর যদি আমরা এটাতে দেখি, নেম, বিল ডেট, ডিউ ডেট, ব্যালেন্স, ফাইনাল ব্যালেন্স, টোটাল 5টা কলাম। একটা কলাম এখানে অ্যাড করা হয়েছে। তো আমরা যদি এখানে সর্টিং করি, ফর এক্সাম্পল এখানে আমার 5টা কলাম আছে, প্রত্যেকটা কলাম ওয়াইজ আপনি সর্টিং করতে পারেন। মানে বিল যে অ্যাডজাস্ট আমরা করতে যাব, আচ্ছা এখানে মিস্টার নাজমুল নামে একজন আছেন, উনি হয়তো আপনার কিছু একটা টাইপ ইন করছেন, একটু কাইন্ডলি ব্যাপারটা। সো 5টা কলম আছে এখানে আমার কলমে। প্রথমে নেম আছে, দ্যাট মিনস বিল নেম, বিল ডেট, ডিউ ডেট, ব্যালেন্স, ফাইনাল ব্যালেন্স। এখন কাস্টমার আপনাকে বলছে যে এই যে আমার 7টা বিল ডিউ আছে, আমি এখন থেকে আপনাকে যে টাকাটা পেমেন্ট করব, এই টাকা অলওয়েজ অ্যাডজাস্ট করবেন আপনি আমার যে বিলের টাকা সবচেয়ে বেশি, ডিউ বিল। তার মানে কি, আপনার সর্টিং করতে হবে কোন বিল অনুযায়ী? ফাইনাল ব্যালেন্স অনুযায়ী। যে বিলের টাকাটা সবচেয়ে বেশি আছে এটা অনুযায়ী আপনার অ্যাডজাস্ট করতে হবে। আমরা তো ইজিলি এখানে 7টা বিল দেখেই, মানে আমাদের ব্ল্যাঙ্ক আইতে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি কোন বিলের অ্যামাউন্টটা সবচেয়ে বেশি। যদি এমন হতো আপনার 50টা বিল ডিও আছে, পেন্ডিং বিল আছে 50টা, বা 60টা বিল বা 100টা বিল ডিও আছে, তখন কিন্তু আপনার এই লিস্টটা কিন্তু নিচে চলে আসতো। তখন আপনার কিন্তু খুঁজতে হতো, ড্রপ ডাউন মেনু দিয়ে আপনার খুঁজতে হতো কোন বিলের অ্যামাউন্টটা সবচেয়ে বেশি, রাইট? খুঁজে দেন অ্যাডজাস্ট করতে হতো, যেটা আপনার একটা রিসিভ ভাউচার করতে গেলে অনেক টাইম সাপেক্ষ, অনেক সময় নিয়ে নিচ্ছে। সো এই প্রবলেমটা আপনি সলভ করতে পারেন, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বিলগুলোকে সর্টিং করতে পারেন, যেভাবে আমরা এক্সেলে সর্টিং করি। কাস্টমার এখন আপনাকে যেভাবে বলছে সে অনুযায়ী আপনি সর্টিং করতে পারেন। কাস্টমার বলছে আপনার যে বিলের অ্যামাউন্ট সবচেয়ে বেশি, এটার এগেনস্ট অ্যাডজাস্ট করেন। অথবা কাস্টমার বলছে ডিউ ডেট যেটা সবচেয়ে বেশি, আপনি এটার এগেনস্ট অ্যাডজাস্ট করেন। অথবা বিল ডেট, মানে আপনি প্রথমে, আমি যে প্রোডাক্টটা কিনেছি প্রথমে আপনার একদম ফার্স্ট যে বিলটা হয়েছে ওটার এগেনস্ট অ্যাডজাস্ট করেন, তার মানে বিল ডেট অনুযায়ী অ্যাডজাস্ট হবে, রাইট? অথবা আপনাকে বলছে ভাউচার নাম্বার অনুযায়ী অ্যাডজাস্ট করেন। সো যেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমার আপনাকে অ্যাডজাস্ট করতে বলবে সেই অনুযায়ী আপনি সর্টিং করতে পারবেন। আমরা ধরেই নিচ্ছি আপনার কাস্টমার বলেছে যে বিলের অ্যামাউন্ট সবচেয়ে বেশি, বেশি, এটার এগেনস্টে আপনি অ্যাডজাস্ট করেন। সো এই বিল সর্টিংটা আপনি করতে পারেন কিভাবে? আমরা ডিরেক্ট হেল্পে যাব, সেটিংস, ডিসপ্লে। আপনি এখানে একটা অপশন পাবেন, সর্টিং মেথড ফর পেন্ডিং বিলস ইন ভাউচার্স। এখানে যখন আমরা এন্টার প্রেস করব, 10টা ওয়েতে আপনারা এখানে সর্টিং করতে পারেন। ডিফল্ট এটা আগে থেকে ছিল। 10টা ওয়ে কেন? আমাদের 5টা কলাম ছিল, প্রত্যেকটা কলামে ডিক্রিজ ইন ইনক্রিজ ইন ওয়েতে আপনি কি করতে পারেন? সর্টিং করতে পারেন, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। সো আমি ধরে নিচ্ছি অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট, কাস্টমার আমাকে বলেছে যেটার ফাইনাল ব্যালেন্স সবচেয়ে বড়, সে- ওই ব্যালেন্স অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করবেন। তার মানে ফাইনাল ব্যালেন্স ডিক্রিজ ইন, আমি এটা সিলেক্ট করেছি। এখন যদি আপনি এগেনস্ট রেফারেন্সে যান,
আপনি একটা চেঞ্জেস দেখতে পাবেন। আপনার ব্যালেন্সটা ফাইনাল ব্যালেন্সে যদি আপনি থাকান, এখানে সবচেয়ে যে ব্যালেন্সের অ্যামাউন্টটা সবচেয়ে বড়, এটা প্রথমেই আসছে। অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু আপনার সর্ট ইন হয়ে গেছে। সেম ওয়েতে আপনি যদি বিল ডেট অনুযায়ী করতে চান করতে পারবেন। এটা করার সুবিধাটা কি? সুবিধাটা হলো আপনার যখন এখানে আমাদের 7টা বিল, এই জন্য আমরা ইজিলি এটা ডিফারেন্সিয়েট করতে পারছি না। আপনার যদি 50-60টা বিল থাকে একজন কাস্টমারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে হচ্ছে না। আপনি যখন সর্টিং করবেন, আপনার জাস্ট এই অ্যামাউন্টটা অটোমেটিকলি আপনি এন্টার এন্টার দিয়ে যাবেন, প্রথম বিলটাই অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা করার মেইন পারপাসটাই হলো যে আপনার সময়টাকে বাঁচিয়ে দিবে, আপনার যে খুঁজতে হচ্ছে না বা আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য কাস্টমার, এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, বিল সর্টিং নিয়ে। আনমিউট করে। ওকে। সো নেক্সট আমাদের যে ফিচারটা, এটা হলো যে পেজ অপটিমাইজেশন। এটা অনেক আগে থেকে এটা আমাদের অনেক রিকোয়ার্ড, এবং বিভিন্ন কাস্টমার পার্টনারিং থেকে রিকোয়ারমেন্ট ছিল। একটু আগে আমি যেটা বলছি ইন্ডিয়াতে অ্যাভেলেবল ছিল, এটা আমাদের এখন ইন্টারন্যাশনালি, এই ফিচারটা এখন ইন্টারন্যাশনালিও অ্যাভেলেবল। এটা করার যে সুবিধাগুলো, ফার্স্ট অফ অল হলো যে আপনার ইনভয়েসটাকে একটু গোছানো, আপনার প্রিন্ট করতে পারবেন, গোছানো ওয়েতে প্রিন্ট করতে পারবেন, আপনার অনেক পেপার সেভ হতে পারে। আমরা যদি এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটির কথা বলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কথা বলি, সেভ পেপার বলি, সব দিক দিয়ে কিন্তু আপনাকে এটা হেল্প করবে বিভিন্ন ওয়েতে। সো আমরা যদি একটু যাই কিভাবে এটাকে অপটিমাইজ করে। ফর এক্সাম্পল আমার এখানে একটা ট্রানজেকশন, এখানে একটা আমার সেলস ইনভয়েস আছে, যেখানে মাল্টিপল স্টক আইটেমস আর অ্যাভেলেবল। আমরা এখন এটাকে যদি জাস্ট একটু প্রিন্ট করি, একটু দেখবেন আমরা যখন নর্মাল ইনভয়েসে প্রিন্ট করব, এখানে টোটাল পেজ দেখাচ্ছে কয়টা? 1, 2। আমি যদি একটু যাই, নিচে অলরেডি দেখাচ্ছে 4টা পেজ দেখাচ্ছে। তার মানে আপনি যদি স্টক আইটেমে যদি একটু যান, প্রত্যেকটা পেজের একটু নিচে যদি আপনারা অবজার্ভ করেন, প্রত্যেকটা পেজে একটা অলমোস্ট 30-40% একটা স্পেস খালি পড়ে আছে। তার মানে স্টক আইটেম আপনার যেগুলো আছে, নিচে যে একটা স্পেস আছে, চাইলে আপনি এখানে আরো কিছু স্টক আইটেম অ্যাড করতে পারতেন, বা আপনার ইনভয়েসে কিন্তু চলে আসতো। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা পেজ লাগতো, মানে পেজ কম লাগতো। এখন কিন্তু আপনার 4 পেজেই আপনার এটা প্রিন্ট হচ্ছে ইনভয়েসটা। ফরম্যাটটা আপনি যদি একটু দেখেন, প্রথম পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, প্রত্যেকটা পেজে কিন্তু নিচে কিছু ইনফরমেশন খালি আছে। সো আমরা যখন এখন কনফিগারে যাব, এখানে পেজ অপটিমাইজেশন দিয়ে যখন সার্চ করবেন আপনি, অপটিমাইজ অপটিমাইজ প্রিন্টিং টু সেভ পেপার, এটাকে যখন আমরা ইয়েস করব, এবং আমরা যখন এখন আরেকবার প্রিভিউতে যাব, তো আশা করি আপনারা ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা পেজের যে আপনার স্টক আইটেমের নিচে একটা স্পেস থাকতো, এই স্পেসটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। এবং আপনার টোটাল ইনভয়েসটা প্রিন্ট করতে যতগুলো পেজ প্রয়োজন ছিল, টোটাল 4টা পেজ প্রয়োজন ছিল, এখন কিন্তু একটা পেজ কমে আসছে। তার মানে ইউ ক্যান সেভ দ্য পেপার। দিস ইজ ওয়ান অ্যাডভান্টেজেস প্রত্যেকটা। এবং প্রিন্ট ইন ফরম্যাটটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে, যেখানে আপনার প্রত্যেক পেজ বা পেপারটা খালি পড়ে আছে, ফুললি আপনি এখানে প্রিন্ট করতে পারছেন। দিস ইজ ওয়ান অ্যাডভান্টেজ। সেকেন্ড, আপনি যখন প্রত্যেকটা ইনভয়েসে যাবেন, পেজে মানে এই ইনভয়েসের প্রত্যেকটা পেজে যাবেন, উপরের যে হেডার্সটা আছে, দ্যাট মিনস আপনার কাস্টমার ইনফরমেশন, অর্গানাইজেশন ইনফরমেশনস, প্রত্যেকটা পেজে কিন্তু সেম জিনিসটাই আসতেছে।
সো অনেক কাস্টমার কিন্তু আপনার এটা চায় না যে আমি যখন প্রিন্ট করছি উপরে যেহেতু আমার ইনফরমেশন গুলো অলরেডি দেওয়াই আছে, সেম ইনফরমেশন আমি সেকেন্ড পেজ থেকে চাচ্ছি না। কারণ এটা আপনি হয়তো বা যদি প্রিন্ট করেন, এটাকে পিন আপ করে আপনি হয়তো স্টেপলার করে দিতে পারেন। সেক্ষেত্রে উপরে প্রথম পেজে যদি ইনফরমেশন গুলো থাকে, পরের পেজ থেকে এটা না থাকলেও চলে। বেসড অন কাস্টমার রিকোয়ারমেন্ট, অনেক কাস্টমার আপনাকে এইভাবে চাইতে পারে বা আপনি প্রিন্ট করার সময় এটা চাইতে পারেন। কারণ এটা কিন্তু একই জিনিস কিন্তু বারবার রিপিট হচ্ছে প্রতিটা পেজে। তো আপনি চাচ্ছেন না প্রতিটা পেজে। ধরে চাপটা ধরে টাকা পয়সা থাকে ভালো ধরে একটু মিউট করবেন। ধরলে আপনারা একটু সহায়তা করতে পারি, আমি নিজেও একটু আগাইতে পারি। দুইটা বিক্রি হয়েছে, দুইটা টাকা হচ্ছে ঠিকভাবে দিত, আমার কোনো ঝামেলা ছিল না। সো আমরা প্রিন্ট করার আগে আবার কনফিগারে যাব। অপটিমাইজ প্রিন্ট ইনটু সেভ পেপার, আমরা এটাকে ইয়েস করেছি। এটার নিচে আরেকটা অপশন আছে, চুজ ডিটেলস টু শো সেকেন্ড পেজ অনওয়ার্ডস। আমরা যখন এই অপশনটা ইয়েস করব, এখানে স্পেসিফিক আপনার যে উপরে হেডার্স বা হেডিংসে যে ইনফরমেশন গুলো আছে, সেকেন্ড পেজ থেকে আপনি কোন কোন ইনফরমেশন গুলো চাচ্ছেন, কোন কোন ইনফরমেশন গুলো চাচ্ছেন না, প্রত্যেকটা জিনিস আপনি ইয়েস নো করতে পারেন। শো বায়ার ডিটেলস, বায়ার কন্ট্যাক্ট ডিটেলস, ইভেন শো কোম্পানির লোগো ইনফরমেশন, অল ইনফরমেশন আর দেয়ার। আপনি যদি একটাও না চান, ফর এক্সাম্পল আপনি সেকেন্ড পেজ থেকে উপরে হেডিংসটাই চাচ্ছেন না, সেক্ষেত্রে প্রত্যেকটাকেই আপনি নো করে রাখতে পারেন। এখানে যেই যে সেকেন্ড পেজ থেকে যেই যে ইনফরমেশনটা আপনি চান সেটাকে ইয়েস করে রাখতে পারেন। ফর এক্সাম্পল আমি লোগো চাচ্ছি সেকেন্ড পেজ থেকে, যেহেতু যদিও বা আমার এখানে লোগো নেই। দেন আমি যদি এখন প্রিভিউতে ক্লিক করি, মোহন ভাই, ল্যাপটপ কি আনবো নাকি? আচ্ছা, একটু কাইন্ডলি আপনারা মিউট করবেন যারা আনমিউট আছেন। হ্যাঁ, কোয়েশ্চেনে আমরা যখন কোয়েশ্চেন অবশ্যই নেব তখন আপনারা আনমিউট করে কোয়েশ্চেন করবেন। সো আমি এই ইনফরমেশন বা এই ডিটেলসটা যখন অফ করেছি প্রথম সেকেন্ড পেজ থেকে, আপনারা একটু দেখতে পারবেন আমার যে ইনভয়েসটা একদম ফার্স্ট টাইম বা প্রথমে আমি প্রিন্ট করতে গিয়েছিলাম, যেখানে আমার পেজ লেগেছিল 4টা, এখন আপনারা দেখবেন কয়টা পেজ লাগছে, নিচে অলরেডি দেখাচ্ছে 2 পেজ। তার মানে এই ইনফরমেশনটা বা এই ফিচারটা ইউজ করে আপনি, যেখানে আপনার একটা ইনভয়েস আগে প্রিন্ট করতে বেশি পেপার লাগতো, সেখানে কিন্তু আপনার এখন অলমোস্ট 50% পেপার কম লাগছে। সো এই ফিচারটা আপনাকে অনেকাংশে ইনভয়েস প্রিন্ট করার ক্ষেত্রে আপনাকে হেল্প আউট করবে। সো আমি যদি প্রথম পেজে দেখি আমার হেডার্স আছে, ইফ আই গো টু সেকেন্ড পেজ, সেকেন্ড পেজ থেকে কিন্তু আপনার ইনফরমেশন গুলো নেই। বেসিক ইনফরমেশন কিছু থাকবে, এগুলো ডেটটা অবশ্যই থাকতে হবে, না হলে এটা যদি আপনার পিন আপ থেকে চলে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন, বা ইনভয়েস নাম্বার থাকবে। সো সেকেন্ড পেজ থেকে কিন্তু আপনার ইনফরমেশনটা নেই, যার কারণে আপনার পেজ যেখানে 4 পেজ লাগতো সেখানে এখন লাগছে 2 পেজ। সেম জিনিসটা আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। ইন কেস অফ প্রিন্ট, ইন কেস অফ সেন্ড ইন মেইলস, ইন কেস অফ শেয়ার ইন ডিটেলস ইন হোয়াটসঅ্যাপ, ইন কেস অফ এক্সপোর্ট ইম্পোর্ট। ওকে, আমরা নেক্সট ফিচার যেটা লাস্ট, স্ট্রাইপ ভিউ। স্ট্রাইপ ভিউ মূলত আমাদের বিভিন্নভাবে হেল্প করবে। যেখানে আমরা যদি কোনো রিপোর্ট দেখতে যাই, কোনো স্টক আইটেমের ডিটেলস দেখতে যাই, আপনারা, আমি ফর এক্সাম্পল ডে বুকে গেলাম, এখানে আমার এই ডে বুকে জাস্ট আমি দেখতে পাচ্ছি 4টা ইনভয়েস আমার আছে, 4টা ভাউচার আছে। যখন আপনি ডে বুকে যাবেন, মাল্টিপল যখন আনলিমিটেড ভাউচার থাকবে, পুরো পেজটা আপনার ফিল আপ থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ফর এক্সাম্পল এই অ্যামাউন্টটা 1,88,447, এই অ্যামাউন্ট যদি আপনি একটু আইডেন্টিফাই করতে চান পুরো লাইনটা,
এই অ্যামাউন্টটা আপনার ডেবিট অ্যামাউন্ট, এটার সাথে এটা কি সেলস নাকি পারচেজ, এটা কোন পার্টির সাথে, আইবিএস নাকি ইব্রাহিম। এই জিনিসটা আপনার অনেক অ্যালাইনমেন্ট, আমরা যেটা বলি অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা আইডেন্টিফাই করা অনেক সময় টাফ হয়ে যায় যখন আপনার পুরো রিপোর্ট বা পেজটা যখন রিপোর্ট ফিল আপ করা থাকে। আমার এটা আইডেন্টিফাই করতে গেলে কিন্তু কি করা লাগে, ড্রপ ডাউন বাটন দিয়ে ডাউন এরো অথবা আপ এরো দিয়ে আপনার কিন্তু দেখে যে এরকম ড্রপ ডাউন বাটন দিয়ে কিন্তু আপনার আইডেন্টিফাই করতে হচ্ছে। কিন্তু এটা যদি এরকম থাকতো এক্সেলের মতো অথবা কোনো যদি অ্যালাইনমেন্ট করা থাকতো আমার প্রত্যেকটা লাইন, সেক্ষেত্রে আমার ইজিলি হয়তো বা মিস্টেক হওয়ার পসিবিলিটি কমে থাকে, মানে কমে যায়। যেখানে আপনার হয়তো বা 5,000 টাকা যেটা আছে এটা হয়তো বা আপনি, আমি এটা বলি 2,37,840 টাকা যেটা আছে, এটার আপনার হয়তো পার্টি ইব্রাহিম রিটেলার্স, বাট অ্যালাইনমেন্ট না থাকার কারণে আপনি হয়তো বলতে দিতে পারেন আইবিএস রিটেলার্স, অনেক সময় হয়। সেম ভাবে আমরা স্টক সামারিতে গেলেও যদি যাই, স্টক সামারিতে যদি যাই আমরা অনেক জনের রিপোর্ট দেখি, সেক্ষেত্রে স্টক সামারির ক্ষেত্রেও কিন্তু অ্যালাইনমেন্ট না থাকার কারণে এক স্টকের রিপোর্ট অন্য স্টকে আমরা হয়তোবা বাই মিস্টেক বলে দিতে পারি। ফর এক্সাম্পল এখানে আপনার এটা 45 কোয়ান্টিটি আছে, এটা আমি বলে দিতে পারি কেবল এসটি, অ্যালাইনমেন্ট না থাকার কারণে। তো এরকম কোনো যদি লাইন বা অ্যালাইনমেন্ট যদি আমাদের থাকে, সেটা আমাদের হেল্প আউট করে টু অ্যাভয়েড মিস্টেকস, যেটা আপনাকে স্ট্রাইপ ভিউর মাধ্যমে আপনাকে হেল্প আউট করবে। আমি যদি হেল্পে যাই, সেটিংস, ডিসপ্লে, এখানে একটা অপশন পাবেন এনেবল স্ট্রাইপ ভিউ ফর রিপোর্টস অ্যান্ড এনেবল স্ট্রাইপ ভিউ ফর ভাউচার্স। প্রথম যেটা এটা হলো যে রিপোর্টস, আপনি রিপোর্টে স্ট্রাইপ ভিউ পাবেন। সেকেন্ড অপশন হলো যে আপনি ভাউচার এন্ট্রি করার সময়ও কিন্তু স্ট্রাইপ ভিউ পাবেন। আমি দুটাই ইউজ করি জাস্ট। এখন যদি আপনি স্টক সামারিতে, সরি ডে বুকে যান, এখানে আপনি একটা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে হয়তো 4টা ইনভয়েস, এই জন্য আমরা দেখতে অসুবিধা হচ্ছে। আমি জাস্ট স্টক সামারিতে যদি যাই, তো আপনারা হয়তো ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা স্টকের সাথে একটা অ্যালাইনমেন্ট জড়িত, এবার একটা লাইন অ্যাড করা হয়েছে যেখানে আপনি প্রত্যেকটা জিনিস ইজিলি আইডেন্টিফাই করতে আপনার সুবিধা হবে। সো এই অ্যালাইনমেন্টের কালারটা আপনার প্রত্যেকটা রিপোর্টের ব্যাকগ্রাউন্ড কালার থেকে নিয়ে আসা হয়েছে। আমরা তো স্টক সামারিতে এই রিপোর্টটা দেখেছি। এখন যদি আমি কোনো একটা ভাউচারে যাই, ফর এক্সাম্পল এটাতে যাচ্ছি, দেখেন এটা সেলস ভাউচার। সেলস ভাউচারের কালারটা একটু অন্যরকম, একটু একটু গ্রিন টাইপের। বাট এখানে দেখেন এই কালারটা চেঞ্জ হওয়ার রিজনটা হলো যে প্রত্যেকটা, আমি আগেই বলেছি, এখানে যে কালারটা নেবে এটা অলওয়েজ আপনার ইনভয়েসের ব্যাকগ্রাউন্ড কালার থেকে নেওয়া হবে। মানে আপনি যে পেজে বা যে রিপোর্টে থাকবেন ওটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা ওইটাই নেওয়া হয়েছে। সেম ভাবে যদি আপনি পেমেন্টে যান, এখানে কিন্তু কালার অন্যরকম। তো এই কালারটা কিন্তু নেওয়া হয়েছে পেমেন্টের ব্যাকগ্রাউন্ড কালারের থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন স্ট্রাইপ ভিউ প্রত্যেকটা কালারটা কিভাবে নেওয়া হয়। এখন যদি আমি কোনো ইনভয়েস প্রিন্ট করি, ফর এক্সাম্পল কোনো একটা ইনভয়েসে গেলাম, এখানে কিন্তু আমার এই ইনভয়েসে কিন্তু প্রিন্ট ডিটেলস বা ইনফরমেশনটা আসে নাই। আপনি সেন্ট্রালি হেল্প থেকে স্ট্রাইপ ভিউ এনাবল করেছেন, স্টিল নাও আপনি প্রত্যেকটা ইনভয়েস, প্রত্যেকটা রিপোর্টে গিয়ে কোন ইনভয়েসে চাচ্ছেন, কোন রিপোর্টে চাচ্ছেন না, এটাকে আপনি ইয়েস নো করে দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি এই ইনভয়েসে স্ট্রাইপ ভিউটা চাচ্ছেন, রিভিউতে গেলাম, দেখেন। সো আপনার প্রত্যেকটা স্ট্রাইপ ভিউটা এখানে ভিজিবল হচ্ছে। আপনি ইনভয়েসে চাচ্ছেন না, কনফিগারে গেলেন, স্ট্রাইপ ভিউ দিয়ে আপনি এটাকে নো করে দিতে পারেন। সো এই স্ট্রাইপ ভিউ রিপোর্ট, এভরি রিপোর্ট ইউ ক্যান গেট স্ট্রাইপ ভিউ ইন এভরি সেক্টর।
আপনি সেলসে সরি শেয়ারের কোনো আপনি যে রিপোর্টটা এখন প্রিন্ট করছেন এখানেও পাবেন, যে রিপোর্টটা ইমেল করছেন বা এক্সপোর্ট করছেন পিডিএফ এ এখানেও আপনি রিপোর্ট স্ট্রাইপ ভিউটা পাবেন। সব জায়গায় অ্যাপ্লিকেবল, যেখানে যেখানে আমরা রিপোর্টটা এক্সপোর্ট ইম্পোর্ট বা শেয়ার করতে পারি সব জায়গায় আপনি স্ট্রাইপ ভিউটা পাবেন। এবং প্রত্যেকটা রিপোর্ট ওয়াইজ প্রত্যেকটা ভাউচার ওয়াইজ আপনি এটাকে ইয়েস নো করতে পারেন।